বলিউডে মিউজিকটা খুবই প্রচলিত। বলিউডে প্রতিটা সিনেমায় রয়েছে অসংখ্য গান এবং সেই গান দিয়ে দাঁড়িয়ে গেছে টি সিরিজ, YTR এর মতো বড় বড় ইউটিউব চ্যানেলগুলো এবং সেই গানগুলো হয় বিশ্বখ্যাত গান। প্রতিটা দেশে চলে গানগুলো, মানুষ সেই গানগুলো ফিল নেয়, সকল দেশের হোক, যে কোনো দেশের মানুষ হয়ে থাক না কেন। কিন্তু সেই সিনেমাগুলোর ভিতরেই কিছু গান ডিফারেন্ট, নাম সেম, ভিতরে কাহিনীটা একেবারে ভিন্ন। হয়তো কোনোটা প্লে বয়ের জন্য গান গায়, হয়তো কোনোটা রোমান্টিক, কোনোটা আবার নিজের ভালোবাসা পাওয়ার জন্য, কোনোটা আবার কাউকে ছেড়ে যাওয়ার কষ্টের গান। কিন্তু নাম একই হলে আজকে দুটো একই নামের গান নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমি আসবো বুলেয়া নিয়ে। এই বুলেয়া প্রথম এ দিল হে মুশকিল সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে ঐশ্বরিয়া রায় এবং আনুষ্কা শর্মা। সে যখন আনুষ্কা শর্মাকে ছেড়ে, মানে আনুষ্কা শর্মার বিয়ে হয়ে যাওয়ার পর ঐশ্বরিয়ার সাথে প্রেমে লিপ্ত হয়, তখন এই গানটা পর্দায় ভেসে ওঠে, রাদার তেরি বুলেয়া। মানে গানটা এতটাই পরিমাণ প্লে বয় টাইপের যে গানটা মানে শুনলে প্লে বয়রা অবশ্যই এটা ফিল নিয়ে নেয়। কিন্তু এর বিপরীতে, সম্পূর্ণ বিপরীত আরেকটা বুলিয়া গান, যে বুলিয়াটা সুলতান আমার এবং নায়ক সালমান খান, নায়িকা অনুষ্কা শর্মা। সেই গানটা ছিল একটি রোমান্টিক, বলা যায় না, একটি প্রেমের কাহিনী। যে তার প্রথম প্রেমকে দেখে, প্রথম ভালোবাসা থেকে লাভ অ্যান্ড ফার্স্ট সাইড যে সময় হয়, তখন এই সালমান খানের এই গানটা ভেসে ওঠে, যেটা সম্পূর্ণ ডিফারেন্ট সেই আগের বুলিয়া আনুষ্কা শর্মা এবং সেই রণবীর কাপুরের বুলিয়ার থেকে এই বুলিয়ারটা সম্পূর্ণই ডিফারেন্ট। এরপরে সাইয়ারা মুভি, বর্তমান সময় সব থেকে ট্রেন্ডিং যে নামটা মানুষ শুনে থাকবে, সাইয়ারা মুভি। আর এই সাইয়ারা মুভিতে একটি গান সাইয়ারা গানটা এতটাই ট্রেন্ডিংয়ে যে ইনস্টল ও ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার যেখানে যান এই গানটা পেয়ে যাবেন আপনি। একবার স্ক্রল করলে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় এই গানটা ভেসে উঠবে আপনার চোখের সামনে, অজান্তি। আপনি যদি নাও দেখতে চান তাও ভেসে উঠবে সাইয়ারা মুভিতে আহান পান্ডে এবং আনিত পান্ডার এই গানটা। কিন্তু এর থেকে এই গানটা সম্পূর্ণ কাহিনীটা হলো, এই গানটা সে একটা তার গার্লফ্রেন্ডটাকে ছেড়ে চলে যায় এবং সে একটু ছ্যাঁকা টাইপের খেয়ে এই গানটা সে নিজেই গায়। সে একজন সিঙ্গার হিসেবে ওই টিভি পর্দায় ধরা দেয় কিংবা তার সিনেমা জগতে ধরা দেয় এবং সেই গানটা নিজেই গায়। কিন্তু অন্যদিকে যদি আমরা স্থায়ীর আরেকটা গান দেখতে যাই, সেটা হলো সালমান খানের এক থা টাইগার। টাইগার সিনেমা দেখেন এমন কোনো মানুষজন আপনি খুঁজে পাবেন না, কিন্তু নাম শুনে নেই, হয়তো না দেখলেও কেউ নাম শুনে এমন মানুষজন আপনি খুঁজে পাবেন না। টাইগার একটা না, একে একে না, টাইগার এক থা টাইগার, টাইগার 3, টাইগার 2, অনেক কিছুতে টাইগার সিনেমা আসছে। নায়িকা তো সবাই জানেন ক্যাটরিনা কাইফ যখন ইস্তাম্বুলে সালমান খানকে রেখে, সালমান খান একটা রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করে, তখন সালমান খানকে রেখে সে চলে যায় বা কিছু সময়ের জন্য অন্য দেশে যাবে, তখন এই গানটা পর্দায় ভেসে ওঠে। এটা মানুষের হৃদয়কে আবেগ আপ্লুত করে দেয়। কিছু সময়ের জন্য প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকাটা কতটাই আবেগঘন একটা পরিবেশ হয়ে ওঠে পুরো সিনেমা জগতে। এইরকম ডিফারেন্ট গানগুলো আপনার পর্দায় ভেসে ওঠে। একই নামের অসংখ্য গান রয়েছে, তাদের মধ্যে এই দুটি খুবই ডিফারেন্ট টাইপের, তাই নিয়ে আসলাম। কিন্তু সর্বশেষে একটা বড় চমক রয়েছে আপনাদের জন্য। এই 4টা গানই আমি গাবো, কিন্তু ভয়েস কে দিবে ওই সকল গানই, কিন্তু অ্যাক্টিং কে করবে আমি। তো দেখে আসি এই 4টা গানও, 4টা ডিফারেন্ট সিনেমার গান, 4টা ডিফারেন্ট কাহিনীর গান। লেটস গো। राधण दयार बुलया सुन ले पुकार बुलया, तू ही तो यार बुलया, मुर्शिद मेरा तेरा मुकाम कमले सरहद के पार बुलया, परवरदिगार बुलया हाफिज। तुझसे मेरा दीन धर्म है, मुझसे तेरी खुदाई, तुझसे मेरा दीन धर्म है, मुझसे तेरी खुदाई, तू बोले तो बन जाऊं मैं बुल्ले शाह सौदाई, मैं भी नाचूं मनाऊं सोने यार को चलूं मैं तेरी राह बुल्लिया, तुझ में समाए सैयारा मैं सैयारा, सैयारा तू सैयारा, सितारों के जहां में मिलेंगे अब यहाँ। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है।